আজকে আমি কিছু প্রোফাইল শেয়ার করব। প্রথমে আমি আমার শাটারস্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো। আমি কতগুলো ফাইল দিছি এবং কতগুলো ডাউনলোড পেলাম। দেখেন এখানে আমার ৭৭টা ডাউনলোড, 11.68 ডলার ফাইল আছে আমার ২৭১৩টি ফাইল। তার মধ্যে ডাউনলোড হয়েছে আমার ৭৭টি ডাউনলোড এবং ৭৭টি আমার পেন্ডিং এ আছে। গত মাসে দিয়েছি আমি ১৪৯টি ফাইল। এটা আমার প্রোফাইল। এই যে ২৭১৩টি আমার ফাইল আছে। তারপরে কালেকশন করা আছে কয়টা? 2টা। এগুলো আমার ফাইল। ২৭০০ ফাইল প্লাস, আর রানিং হয়েছে আমার মাত্র $11.67। তারপরে এখন আমি যাব যে আলামি অ্যাকাউন্ট। আলামি অ্যাকাউন্ট আমার ফাইল আছে ২৩৩৭টি, ডাউনলোড 0, ডলারও 0। এরপর আমি আপনাদেরকে শেয়ার করব ক্রিয়েটিভ ফেব্রিকা। এখানে আমার দেখেন ফলোয়ার 5 জন, ফেভারিট 118, রানিং হয়েছে 13.76 ডলার। তবে এটা একটু ভালো। তার মধ্যে এখানে আমার ফাইল আছে 200 প্লাস। দেখাচ্ছি, এই যে 274টা ফাইল। ব্যাকগ্রাউন্ড আছে 77টা। হ্যাঁ, 274টা ফাইলের মধ্যে আমার রানিং হয়েছে 13 সেন্ট। তারপরে আমি এখন আবার শেয়ার করব ভেক্টরস্টক। এরকম আমার 7-8টি মাইক্রোস্টক সাইট আছে। কম বেশি সবগুলোতে আমি ফাইল অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি। তার মধ্যে ভেক্টরস্টক ফাইল অ্যাপ্রুভ আছে 100 প্লাস, ডাউনলোড 0। আচ্ছা, তাতে একটু আসুক, আরেকটা দেখাই আপনাদেরকে। মাস্টার বান্ডেল, দেখেন মাস্টার বান্ডেল অ্যাকাউন্ট। কারেন্ট আর্নিং মানে চলতি আয় $7। তার মানে এখান থেকে আমার 2টা সেল হয়েছে। আর এখানে আমার ফাইল আছে 50 প্লাস। সরি, দেখাতে পারলাম না। দেখেন এখানে আমার ভিউ আছে 1733, ভেক্টর আছে 144টা ফাইল। তার মধ্যে রানিং 0। আচ্ছা, তারপর আরেকটা দেখাই আপনাদেরকে 1 2 3 ভেক্টরস্টক। এই যে 1 2 3 RF কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট।
এটা সার্ভার একটু সমস্যা, খুবই ফাইল দেরিতে লোড নেয় এবং খুব ঝামেলার একটা ওয়েবসাইট। এরকম করে, দেখি আবার আসে কিনা। সরি, এটা আসবে না, এটা কিছুক্ষণ পর ট্রাই করতে হবে। আচ্ছা, এরপর আমি এখন দেখাবো ফ্রিপিক। ফ্রিপিকে আমি কতগুলো ফাইল অ্যাপ্রুভ করতে সক্ষম হয়েছি দেখেন। ফ্রিপিকে আমি ফাইল দিয়েছি, পাবলিশড হয়েছে আমার 1122টি, মানে 1122টি ফাইল আমার অ্যাপ্রুভ হয়েছে, আর রিজেক্ট করেছে আমার 142টি। তবে এগুলো একটু মেটা ডাটা কালেকশন করে দিলে এগুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে, কিন্তু এগুলো আমার সময় হচ্ছে না ধর। দেখেন এগুলো আমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, বেশি সমস্যা না, অল্প একটু কালেকশন করলে এগুলো অ্যাপ্রুভ হবে। তারপরে দেখেন আন্ডার রিভিশনে আছে আমার 196টি, তার মধ্যে 4 মার্চ 2024 সালে কিছু ফাইল দিয়েছি আপলোড, এবং কিছু ফাইল আমার 2 মাস যাবত রিভিউতে আছে, যা খুবই দুঃখের বিষয়। 2 মাস পরও আমার ফাইলগুলো রিভিউ হচ্ছে না। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি যে আমার ফাইল কতদিন হলো দেওয়ার, তাহলে আপনাদের বিশ্বাস হবে যে না 2 মাসেই হয়েছে। এই যে দেখেন, এটা আমি ফাইল দিয়েছি 17 ফেব্রুয়ারি, আর চলতেছে আমার কি 5 তারিখ, 3 মাস 5 তারিখ, মার্চের 5 তারিখ আজকে, আর ফাইল দিয়েছি আমি 17 ফেব্রুয়ারি, এটা প্রায় মাসের কাছাকাছি হলো। এবং এখানে দেখেন ফাইল দিয়েছি 30 ডিসেম্বর 2023 সালে, আর চলতেছে মার্চের 5 তারিখ 2024 সাল। দেখেন কতদিন হলো, প্রায় 2 মাস প্লাস পার হয়ে গিয়েছে। এখন আমার রিভিশন করতেছে না ফাইলগুলো, আরো মনে হয় বেশি আছে সময়, দেখতে হবে 2.5 মাসের কাছাকাছি আছে। এই যে 25 ডিসেম্বর 2023, 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর, আরো মনে আছে সম্ভবত 3 মাসের কাছাকাছি হবে। বুঝতে পারতেছি না যে এরা রিভিউ করবে কি করবে না, কিছু বুঝতেছি না। বাইশে ডিসেম্বর 2023, না 22 ডিসেম্বর, আর ফাইল আমার পাবলিশড হয়েছে 1122টা। আচ্ছা, এখন দেখি ড্যাশবোর্ডে যাই। গত মাসে আমার ডাউনলোড হয়েছে 195, লাইক পাইছি 32টা, লাস্ট মাসে ফাইল অ্যাপ্রুভ করেছে 78টা, এই মাসে 12টা হয়েছে, আরও 196টা ওয়েটিংয়ে আছে। আর্নিং হয়েছে 6.1 ইউরো। এখন আমি লাইফ টাইমে যাব আর্নিংয়ে। লাইফ টাইমে কত আর্নিং হলো আমার, এখান থেকে আচ্ছা এখান থেকে অল টাইম অ্যাপ্লাই, হ্যাঁ দেখেন 1499 ফাইল ডাউনলোড হয়েছে, আর্নিং হয়েছে 51.020। 1400 ফাইল 99 ডাউনলোড হয়েছে আমার 51 ইউরো প্লাস। আচ্ছা, তারপরে আপনাদেরকে দেখাই এখন vecteezy অ্যাকাউন্ট।
এখান থেকে দেখেন আমার এই মাসে ডাউনলোড হচ্ছে 21টা। এখানে একটু লক্ষ্য করেন, ফ্রি 11 সেন্ট, পুরো 00, আদার্স 00, ওয়েটিং 00। এই গত মাসে আমার কত ডাউনলোড হলো, এখান থেকে লাস্ট মান্থ গত মাসে আমার আর্নিং হয়েছে $3.70। লাইফ টাইমে যাই, কত হলো লাইফ টাইমে? লাইফ টাইম হয়েছে আমার 42.96। কত? 2412 ফাইল, 12টা ফাইল ডাউনলোড হয়েছে। তার মধ্যে আমার এই দুটি ফাইল বেস্ট ফাইল, সাধারণ ফাইল এই দুটি, কিন্তু তার ডাউনলোডের 476টা আর 455টা ফাইল ডাউনলোড। তারপরে এখান থেকে আমি দেখেন আমার অ্যাপ্রুভ আছে ফাইল 2558টা, আর পেন্ডিং রিভিউতে আছে 242টা, আর নট অ্যাপ্রুভ আছে 17টা। এখন আরেকটি ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে adobestock। তারপর এখান থেকে ড্যাশবোর্ড যাই, এখানে আমার ফাইল অ্যাপ্রুভ আছে 3162টি ফাইল। তার মধ্যে আর্নিং হয়েছে কত? পে আউট কত দিছি? পেন্ডিং আছে 72.76, পেন্ডিং আছে। পে আউট দিয়েছি গতকালকে। তার মধ্যে এখানে দেখেন তো মোট আমার রানিং হচ্ছে 72। এটা এখন বেশি দিন করা না, অল্প কিছুদিনের মধ্যে এখানে যা ফাইল দিবেন তাই অ্যাপ্রুভ করবে। আচ্ছা, এখন আরেকটি ওয়েবসাইটে যাই, সেটা হচ্ছে পিকবেস্ট। এটাও একটু ঝামেলা ওয়েবসাইট, এখানে ফাইল অ্যাপ্রুভ করা খুবই কঠিন, ফ্রিপিকের থেকে কঠিন এটি ওয়েবসাইট ফাইল অ্যাপ্রুভ করা, কিন্তু ডাউনলোড হয় মোটামুটি ভালো। এখানে আমি অ্যাকাউন্ট করে বোনাস পেয়েছি $5 এবং ডাউনলোড পাইছি 8টি। 8টি ডাউনলোড হয়েছে আমার 20 সেন্ট। হ্যাঁ, এখানে আর্নিংও খুব কম হয়, কিন্তু ডাউনলোড ভালো হয়। দেখেন অ্যাপ্রুভ করছে 34টা ফাইল, রিজেক্ট করেছে 24টা। এখানে খুবই ফাইল অ্যাপ্রুভ করানো খুবই কঠিন, ফ্রিপিকের থেকে কঠিন। তাই এগুলো হলো আমার মাইক্রোস্টকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। আপনাদের যদি অ্যাকাউন্টগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন।